সাধু, এই বেটার লগে পাশা না খেললে হয় না। কাল কত যে হাল্লা। কালকের কথা কালে খাক, আজকের দিন আমার যা হারলাম সুদে মূলে উসুল করা লাগবো না। আপনার দেবেন। ওই বেটা চোখ দেখছেন, আইজ ওর লগে পাশা খেলেন না, সর্বনাশ হবে। তোর 3 দিন আসপর্তার বাইরে যেতেছে, তুই করিস বন্দি, আমার উপদেশ দিতে আসে। দাস দাসী হাতি ঘোড়া সব আমার। জুয়ারি বাপের কন্যার তো সম্বন্ধ আসে না ঠাকুর। আরে বাবা, এ তোল্লাটে তো ব্রাহ্মণের আকাল পড়েনি। প্রয়োজনে খাটের মরার কাছে কন্যা সম্প্রদান কর। কাজল রেখারে তো বিয়ে দেওয়ার লাগে। আমি অত্যন্ত উচ্চ বর্ণের একজন ব্রাহ্মণ, শুনেছি আপনি একজন কন্যা দায়গ্রস্ত পিতা। ভুল শুনছেন। তার মানে আপনার বিবাহযোগ্য কোনো কন্যা নাই? না, নাই। আমি আপনার কন্যারে পত্নী রূপে গ্রহণ করতে চাই। ওরে বুড়া শকুন, যা এখান থেকে। ব্রাহ্মণের সাথে কি ব্যবহার? এই পঙ্খী ধর্মমতি সুখ। এই পঙ্খীর কথা মতো কাজ করলে তুমি তোমার বাবার আমলের সব সম্পত্তি ফেরত পাবা। আর এই সিরি আঙ্গুরটা একটা রাখো। সাধু, তোমার কল্যাণ হোক। এটা ধর্মমতি সুখ পাখি, এটা যত্নাতির ভার তোমারে দিলাম, এক সন্ন্যাসী আমারে দিছে। এই পঙ্খির কথা মতো চললে আমাদের দিন ফিরবো মা। মানুষের কথা শুনে না যে লোক, সে শুনবো পঙ্কির কথা। আমি ছাড়া এই তল্লাটে এই জিনিস কেনার মানুষ নাই। আমি শেষ দামি বলে দিয়েছি, জিনিসটা খাটি, এ ধন আমি বেচবো না, নিজে ব্যবহার করব। কত ধর্মমতি সুখ পাখি, মানুষটা এখন কোন মুল্লুকে আছে? হাওড়ের জল শুকাইলো, নতুন জল আইলো। সাধুনি তোর তোর সয় না। 3 পক্ষকালের মধ্যে সাধু ধনবান হয়ে ফিরাইব। বাবা এখন কই? শ্যাম দেশের বন্দরে। তোমার জন্য দাসী কেনে। আগে আপনার মা কেমন ছিল? মা তুমি কান্দন করিও না, আমার বাবারে বলবো তোমার মারে যেন বিশ্রায় আনে। কাজল রেখাকে তো বিয়ে না দিয়ে আর টেকা যাচ্ছে না। উপযুক্ত পাত্র না পেলে মেয়েকে কিভাবে সম্প্রদান করি? কত ভালো ভালো ঘর আসলো, সুপাত্র সব। সব পাত্র আমি নিজে দেখেছি, একটাকেও চোখে ধরে না। চলো যাই, পঙ্খিরি গিয়ে জিগাই। কন্যার বিয়ার চিন্তায় ঘুম আসে না। কন্যার তো বিয়া হয়ে গেছে। কন্যা ঘরে নিজ যায়, আর মরার পঙ্কি বলে কন্যার বিয়া হইয়া গেছে। হইছে গো সাধুনি, তাও এক মরা কুমারের লগে। রসিকতা কইরো না তো পঙ্কি, এমন আ কথা মুখেও লইতে নাই। এই কন্যার বিয়া হয় নাই সত্য, তাই হইতেও দেরি নাই। তারে আর পুরীর মধ্যে রাখো না, বনের মধ্যে নিবাস দিয়ে আসো। সত্য পঙ্খি? সত্য সত্য। বাপে মায়ে পালে কন্যা বিয়া দেবার আসে, আমি কেমন কইরা এমন কন্যা পাঠাই বনবাসে। এই পঙ্খির কথা শুই না আমার সোনার কইলজার টুকরো মাইয়াটারে সত্যি সত্যি বনবাস দিবা? তাছাড়া আর কি উপায়? তুমি মনটারে শক্ত কইরা বাঁধ। ওরে আমার গুণের জিগো, এটা বাপ না ডাকাই। বনেলা পঙ্কির কথা শুই না আমার কাজল রেখা রে। বাবা জল খাইতাম। আচ্ছা তুমি এখানে থাকো, জল আছে কিনা আমি দেখাই। বাবা আমি এইখানে মন্দিরের ভিতরে। বাইরে আয় মা, আমি জল আনছি। কপাট তো খুলতে পারি না বাবা। আমি খুলতেছি। আমি মনে হয় মন্দিরের ভিতর বন্দি হয়ে গেলাম। আমি তো এখানে রেখে যাবো, যাওয়ার আগে তোর মুখখান দেখতে পাবো না। পক্ষীর দিক দেশ কাজল, নাইলে তোর অমঙ্গল হবে। কন্যা ধাই চাই আপনি গাওয়ালে যাচাই করিয়া দেখলাম, এক সন্ন্যাসী আমার জঙ্গলের পথ দেখায় কইল এই মন্দিরে এক রাজকুমার বাস করে, দাসী রাখলেও রাখতে পারে, কিনবেন? আমার কাছে তো কোনো টাকা করি নাই, এই কঙ্কনের বদলে যদি তারাই বেচেন তাইলে কিনতারি আমি। থাক রে মা। এই তোমার নাম কি? কঙ্কন দিয়ে কিনলাম দাই, নাম কঙ্কন দাসী। কে তুমি আমার জীবন দিলা, কইনা যা চাও তাই দিয়াম। কুমার আমার বিয়া করুন। পরনে বাঁচাইছে কইনা, বিয়া করুম তোরে। সত্য? কুমার কে তুমি কইনা? আমি কঙ্কন দিয়া কিনছি দাই, নাম কঙ্কন দাসী। কুমার, রওনা করো। ধর্মমতি সুখ, কন্যার কৌশল কি? তার দুঃখের দিন তো
তো শেষ হয় নাই সাধু, এসে তো আছে। বেঁচে আছে। চিন্তা না করেন সাধু। ধর্মমতি সুখ না ছাই মিথ্যা সান্ত্বনা দেয়। বনেলা পঙ্কি তোর মরণ হয় না কেন? আমি মরা বাসার ঊর্ধ্বে গো সাধুনি। তোর কপালে ঝাঁটা মারি। তুমি থামো তো। মেয়েটা আমার নিখোঁজ, চলে গেল বাণিজ্যে। আমি কি নিয়ে থাকি? রানীরে খুব মানাইবো রাজা। খুব সুন্দর শাড়ি বংশ দিলি। রাজা খুশি থাকলে প্রজারাও সুখে থাকে। পুরে হাসলি যে বড়, সবটি শাড়ি তুই নিয়ে আয়। বান্দির ঘরের বান্দি। কত দাসী, আমার কিরম দেখা যায়? সুন্দর দেখা যায়, এইটা এইটা কিরম দেখা যায়? সুন্দর দেখা যায়। এই শাড়ি তোমার, ধরো। পরলে তোমার রানীর মতো দেখা যাইব। খুশি হয়েছ নি তুমি? রানী পরবো অগ্নিপাটের শাড়ি, দাসী পরবো জোলার পাসারি। রাজা দুপুরে কি দেয়া ভাত খাইবেন? অগ্নি সাক্ষী রাখি আমার বিয়া করছে, অধর্ম হইব। ধর্মের কথা বলো তুমি। বেলা গড়িয়ে গেল, এখনো হাড়ি চড়েনি। ভাত বসা, মাছটা আমি রান্ধন করব। হাতে জুর নাই, খাওয়ানোর সময় তো খাওয়া এক গামলা, কাজের সময় জুর খায় না। পাটি বল লাগবো না। দাসীর পরিচয় কি? দাসী হইল গিয়া দাসী, কঙ্কন দিয়া কিনছি দাই, নাম কঙ্কন দাসী। তুমি তারে গাইল পারো, রাতে আমারও কি কারণ? ওর দাঁত পক্ষি তুমি বুঝবা না রাজা। আলো কন্যার ব্যাগ ধরে থাকে, হাসতো কুকুর, কখন যে কারে সবল মারে। আমার মনে শান্তি নাই গো রাজা। মানুষে শান্তি না দিলে নিজেও শান্তি পাইবা না। তুমি তার আর কষ্ট দিও না। সুন্দর মুখ দেখা ভুলল না রাজা, ডাইনি একটা। 300 মাইনা বিয়া করছুই, অধর্ম হইব রাজা। কোনটা যে ধর্ম আর কোনটা যে অধর্ম, এটার হিসেব মিলাইতে পারি না। তুমি তোমার সত্য পরিচয় দাও। কে তুমি? কোথায় নিবাস? মা বাবার পরিচয় কি? আমি কঙ্কন দাস, এছাড়া আমার ভিন্ন কোনো পরিচয় নেই। আমি দেশ ভ্রমণে যাইম। তোমার মনের মতো কি কি জিনিস আনতে হইব কও। দেশ ভ্রমণে যাইবা? আমার এলো আমি একলাই যাইম, কি লাগবো কও। বেতের জাইল, বেতের কুলা, আমলিকাটের ডেকি, পিতলের মাকড়ি। তোমার মনের মতো একটা জিনিস চাউনি লাগবো। আমার জন্য একটা ধর্মমতি সুখ পাখি কিনা আইনো। স্বামী আমার দেশান্তরী, উদাস লাগে তোর। আমার সতীনের ঘরে সতীন। যান জল আনেন, উসুই করে যান, পাত বসান। লোকের যা দাসের জিনিস তো পাইতেছি না। পাইতেই হবে হোসেন, লোক লাগাইছি রাজা। দুই পক্ষকালের মধ্যে যদি ফেরত না আসি, তোমরা পুরী ছিঁড়ে যাও। একলাই যে পারা যা, আমার সঙ্গে লাও। একাই যাইম। একটা পাখি তালাশ করি, সুখ পাখি। তোমরা তো কত মূল্যকে যাও, তার সন্ধান জানো নি? কুয়াফানের খরচা দিলে সুখ ফাঁকির সন্ধান দিতাম পারি। যা চাও তাই দিয়াম। লাগতো না। ধনেশ্বরের পুরীতে যাও, সাধু বাটির দেশের মস্ত সওদাগর। সাধু আপনারা তালাশ করে। কে? এক ভিনদেশী। পাখিটা আমার খুব প্রয়োজন, যত করে লাগে আমি দিয়াম। বিদায় দাও গো সাধু, ওই কুমারের লগে মেলা করি। খবরদার তার আত্মপরিচয় দিও না, কন্যা বিধবা হবে। ল কুমার, ধর্মমতি সুখ। আপনারে কত দিয়াম? পুরোটাই রাখেন। কোনো মূল্য লাগবে না, আজ থেকে ধর্মমতি সুখ তোমার। আমার কাজল রেখা বেঁচে আছে, লোক পাঠাইছে পঙ্কির জন্য। তার দুঃখের দিন শেষ। আরে কাজল রেখা মা শুনছো? একদিন পর তোমার খুশি মুখ দেখলাম, আমার পরিশ্রম সার্থক হইল কন্যা। কন্যা আছো কেমন? পঙ্খী যেমন রাখলো, মাও বাপের কুশল কও। মেলা দূরের পথ পাড়ি দিছি, জল খাবার দাও, ক্লান্তিটা দূর হোক, তারপর সব কই। অত কিছু থাকতে সাইলা বনেলা পঙ্খী। ও সে ঘরে যাওলো, অতদিন পর সে ঘরে ফিরছে। রান্তাবারা আছে না, সাজাই দিল। এতদিন পর ফুরিত ফিরলো, চুলটা বেঁধে দে। পরিচয় তো কিছুতেই দেয় না কুমার। আমি এত চেষ্টা করলাম, তার পেট থেকে একটা কথাও আমি বের করতে পারি নাই। একটা পরীক্ষা করলে কেমন হয় কুমার? কাঞ্চনপুরে লোক পাঠাও, তোমার প্রাণের বন্ধু সোনাধরের নিমন্ত্রণ করো। পাখির ভার একদিন থাকবে রানীর উপর, আরেকদিন থাকবে দাসীর উপর। সব পরীক্ষা হয়ে যাবে। সোনাধর রান্না বোধ হয় ভালো হয় নাই। খুবই স্বাদের রান্না। কঙ্কন দাসী, তোমার বংশ পরিচয়টা যদি দিতা, কোনো রাজা বা সওদাগরের কন্যা না হয়ে তুমি যাওই না। মন্ত্রী মশাই,
দাসী স্যার আমার ভিন্ন কোনো পরিচয় নেই। দাসী থাকতে রানী পান আনবো, এটা কেমন কথা? দাসিরে খুব পছন্দ। আমার মনের কথা তুমি ছাড়া কি বুঝবো? তোমার কি মনে লয়? আমার মনে লয় সে কোনো রাজার মেয়ে, বড় কোনো বণিকের মেয়েও হইতে পারে। রূপে গুণে কি কইবাম কুমার। কি করে যে তার মন পায়াম ভাইবা কুল কিনারা পাই না। তোমার মনের কথা তারে কইছনি? সে কি আমার চোখের ভাষা বুঝে না? সে তো দেখি চোখ মিললেই তাকায় না, সারাক্ষণ উদাস থাকে। আমার মনে হয় তার মনে অনেক দুঃখ। আমার বন্ধুর মনেও তো অনেক দুঃখ। দেখায় তো যেন সতীর মা, অরে আমি ফুরির মধ্যে রাখতাম না। একই কথা শুনি, নিজ মুখে সত্য বলো। স্যার শুনছো সব মিথ্যা রাজা, এত বড় দুশ্মনী কে করলো? সব মিথ্যা কথা। প্রমাণ হোক। ধর্মমতি সুখ সাক্ষী, তারে জিজ্ঞাসা করো রাজা। ধর্মমতি সুখ, আগে রাজা মশাই, কাল রাতে তুমি কি দেখছো? কাল রাতের বেলা? কাল রাতে কি দেখছি? রাইতের কথা তো কিছু স্মরণে আসে না। কন্যার কপালের দোষ, কলঙ্কিনী, দেও বনবাসে। এই দাসীর আমি পুরীর মধ্যে দেখতাম চাই না। আমার নাম সোনাধর, কাঞ্চনপুরের রাজপুত্র আমি। হাতি আছে, ঘোড়া আছে, গাই গরু আছে হাজারে হাজার, জলটুঙ্গি ঘর আছে, কাঠপালঙ্গ, চান্দুয়া, মশারি। আবিয়াতে আমি, বনে না ঘরে চলো। আরে বাস করবা, দাস দাসী থাকবে অগন্তি। রাজার পুত হইয়া দাসীরে বিয়ে করতে চাও? করতে চাই। আমি তোমারে বিয়ে করতে চাই না। বজরা ঘুরাও, পুরীর পথে বাও। বিয়া করতে চাও না? তোমারে দেখার পর রাইতে আমার নিদ্রা আসে না। আমি তোমার সুখে রাখবো। রাজার পুত, নৌকা থামাও। বাও, তাই না বাও। বজরা থামাও, দাসীরে উঠাও। হাওড়ে চড়া পড়ুক। বজরা থামলো কেন? এই ডাকনি কন্যা গাঙে চড়া পড়ছে, ওই চরে রাইখা আসে। তারে আমি বিয়া করবো। আমি জোর কইরা মন পাইবা না কুমার, আর মন না পাইলে কিছুই পাইবা না। তুমি এক দাসীর চিন্তায় রাজ্যের চিন্তা বাদ দিতে পারো না? কারে মারবেন কুমার? প্রথমে মারবাম রানী রে, এরপরে মারবাম সোনাদর। ঠিক হলো। এই নাও সোনাদরের পত্র। কলঙ্কিনী সে নয়, রানী আর আমি মিল্লাই দুশ্মনী করছি, ক্ষমা করিও। মাইনা দিয়া জলদ রাখছো, জল্লদের কাম নিজে করবেন কি লাগে? রানী তো ঘরেই আছে। আগে কও ওই সোনাধরের কি বিহিত করবা? কই গেলে কন্যার তালাশ পামু কও, তারে বাঁচান দরকার। বসো, জিরাও, খানা ফিনা করো। তোমার বাড়ির জল খাইতাম না, কন্যার তালাশ বলো। যত্নে রাখবা কন্যারে, জল কুমারী না হয়ে যায় না। চিন্তা না করুইন। তুমি কে? সোহাগী লো, সোহাগী। চরার মধ্যে মরা মরা ছিল, কুমারে তোমারে না দেখলে হুশ ফিরল তাইলে? সোহাগী তোমার সেবা দিয়া বাঁচায় তুলল। কে তুমি কন্যা? ওই সরেই বা কিসের লাগি? কর্মদোষ। চাঁদের মতো রূপ, তুমি মানুষ না জলপরি? জন্ম অভাগিনী মানুষ। তুমি ফিরে যাও, কন্যারে না লই আমি পুরীত ফিরতাম না। মরার আগে কোন দিয়া যাও রে। জেলে ভাই, কন্যার তালাশ করি। পান পাতা মুখ, দিগল কালো চুল, দেখ শুনি তারে? না গো রাজামশাই, এমন কিনা দেখিনি। তবে শুনছি। কি শুনছো? বলতে বললে পুরস্কার পাইবা। কি গো ডাকলা কেন? আমার একটা উপকার করণ লাগে। সুসরাজার পুরী তুমি চিনো? চিনতাম না কেরে, এই বাইদানি দুনিয়ার হকগল যাই গেছে নে। সিঙ্গা লাগাইবেন, সিঙ্গা। জোকের তেল আছে? পাখিটা তো সুন্দর, বেশ বাই। এইটা কথা বলা পাখি, দাম কিন্তু বেশি হইতো। আমি গরিব বেদেনি রানীমা, সাইরেনের বেশি দিতে পারতাম না। না গো, সয়নার নিচে আমি বেচবো না। তা নেন, পাশা নাই নেন। তুমি তো বাসাল মায় মানুষ, সয়নার নিচে বেচবো না। আইসা আইসা নেন, সয়া নাই নেন। এই কন্যার বিয়ার বৃত্তান্ত বলো। কুমার রত্নেশ্বর 12 বছর কাল দুঃখ সইয়া এই কন্যার স্বামী সোহাগিনী হইব। ওই যে আসে ওর স্বামী।
তোমারে কইবাম কি, ভাই হইয়া বইনেরেও চিনিতে না পাও, না বুঝিয়া না শুনিয়া বিয়া করিতে চাও। কি হয়েছে রাজা? ফুরের মধ্যে গর্ত করার কি কারণ? তুমি শোনো না রানী, কি শুনু? পাটের মুলুকের রাজা রত্নেশ্বর আমার পুরী আক্রমণ করব। এই করতে তুমি আর আমি লুকামু। কারণ আইসো রাজা, কি করতেছ? কি করতেছ? ও রাজা থামতে কও রাজা। রাজা ওরে মাপ কইরা দাও, ওরে মাটি চাপা দিও না। থামো, দাসীরে ওঠাও।